গুড মর্নিং স্টুডেন্টস। আজকের এই ভিডিওতে আমরা এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের সেমিস্টার ফিফথের যে কবিতা ইমমর্টালিটি ওড, সেই কবিতাটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবং সাজেশন আমরা এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি। তো তোমরা যারা ইমমর্টালিটি ওড কবিতাটি লাইন বাই লাইন ইংরেজি এবং বাংলাতে এক্সপ্লেনেশন চাও, বা যারা ইমমর্টালিটি ওড কবিতাটি ভালো করে আগে বুঝে নাওনি, তারা আগে আমার ভিডিওগুলিতে ইমমর্টালিটি ওড পড়াটি ভালো করে বুঝে নাও, তারপর এই ভিডিওতে তোমরা প্রশ্নোত্তর সিলেক্ট করবে বা প্রশ্নোত্তর তোমরা দেখবে। তো চলো শুরু করি আজকের এই ভিডিও। এই ভিডিওতে রয়েছে আমাদের ইমমর্টালিটি ওড কোশ্চেনস এন্ড সাজেশন, যার মধ্যে তোমরা পেয়ে যাবে বিগত বছরের প্রশ্নপত্র এবং আগামী বছরের কোশ্চেন আনসার, যেগুলা তোমাদের পরীক্ষার দৃষ্টিভঙ্গিতে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো আমরা প্রথমে 10 মার্কসের কোশ্চেন ডিসকাস করি। তো দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে, ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য সেন্ট্রাল থিম অফ ওয়ার্ডসওয়ার্থ ইমমর্টালিটি ওড উইথ স্পেশাল রেফারেন্স টু হিজ কনসেপ্ট অফ দ্য প্রি এক্সিস্টেন্স অফ দ্য সোল। দেখো, তোমরা যারা আমার আগের ভিডিওগুলি দেখেছো, তোমরা তোমরা জানো যে ইমমর্টালিটি ওড কবিতাটিতে প্রি এক্সিস্টেন্স অফ সোল বা প্লেটোনিক থিওরির যে কনসেপ্টটা, সেটা কি তোমরা আগে জেনে গেছো। আর তোমরা সেটা নিয়ে কিভাবে অ্যান্সার করতে হয় সেটার জন্য আমি কিছু হিন্ট তোমাদের দিয়ে দিয়েছি। যেমন প্রথমে তোমরা দ্য স্পিরিচুয়াল অরিজিন অফ ম্যান, এই পয়েন্টটা ডিসকাস করবে। তারপর চাইল্ডহুড অ্যাজ এ ডিভাইন এজ, ডিভাইন স্টেজ, এই পয়েন্টটা ব্যাখ্যা করবে। দেন তোমরা দ্য অ্যাডাল্ট ক্রাইসিস, যে ব্যাপারটা কবি ব্যাখ্যা করেছেন তার কবিতাতে, সেটাও ডিসকাস করবে। তাহলেই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। এবার চলো ডিসকাস করি আমরা সেকেন্ড কোশ্চেন। দেখো, সেকেন্ড কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ। প্রশ্ন হচ্ছে, হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ট্রেস দ্য সাইকোলজিক্যাল শিফট ফ্রম ডিপ গ্রিফ টু আলটিমেট ফিলোসফিক্যাল কনসোলেশন ইন দ্য পোয়েম। কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিভাবে তার দৃষ্টিভঙ্গির শিফট হয়েছে, প্রথমে তিনি তার লস বা হারিয়ে যাওয়ার যন্ত্রণা নিয়ে তিনি কষ্টের কথা বলেছেন, এবং তারপর তিনি কিভাবে সেটার থেকে ওভারকাম করেছেন, বা কিভাবে তিনি সেই ক্ষতিপূরণ তিনি করেছেন, সেটাই এখানে প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে। তো দেখো, এই উত্তরটার জন্য প্রথমে তোমরা দ্য ইনিশিয়াল গ্রিফ, অর্থাৎ কবিতাতে স্ট্যাঞ্জা 1 থেকে 4 পর্যন্ত যে লস বা যে চাইল্ডহুড ভিশন হারিয়ে গেছে কবির, সেই জিনিসটা ব্যাখ্যা করবে। দেন তারপর তোমরা দ্য এক্সপ্লেনেশন অফ দ্য লস, এবং সেই দুঃখটা কতটা কবির, সেই হারিয়ে যাওয়ার যন্ত্রটা কি রকম, সেটা তোমরা ব্যাখ্যা করবে। এবং ফাইনালি দ্য ফাইনাল কনসোলেশন, যেখানে তিনি তার ফিলোসফিক্যাল ভিউ রেখেছেন স্ট্যাঞ্জা 9 থেকে 11 এর মধ্যে। তো এইগুলো ডিসকাস করলেই তো মোটামুটি পুরো কবিতাটা যদি তুমি নিজের ভাষায় ডিসকাস করো, তাহলে এই প্রশ্নের আনসার তুমি দিতে পারবে। থার্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, ডিসকাস ওয়ার্ডসওয়ার্থ ইমর্টালিটি ওড অ্যাজ এ সুপ্রিম এক্সাম্পল অফ এ রোমান্টিক পিন্ডারিক ওড। ওয়ার্ডসওয়ার্থের লেখা এই কবিতাটিকে ডিসকাস করতে বলা হয়েছে, যেটা হচ্ছে একটা রোমান্টিক পিন্ডারিক ওড। তো রোমান্টিক পিন্ডারিক ওড হিসাবে এই কবিতাটা ডিসকাস করতে বলা হয়েছে। দেখো, এটা কিন্তু কোনো রেগুলার পিন্ডারিক ওড যে স্ট্রাকচার ফলো করে চলে, সেরকমের এটা রেগুলার পিন্ডারিক ওড নয়। তবে এটা খুব সুন্দর একটা ওড, হ্যাঁ, এবং তার মধ্যে পিন্ডারিক ওডেরও কোয়ালিটি রয়েছে। তো তোমরা যারা পিন্ডারিক ওড কি এই সমস্ত জিনিসগুলো জানতে চাও, তারা আমাকে কমেন্টে জানাবে, আমি কমেন্ট করবে, আমি সেগুলো ডিসকাস তোমাদের করে দেব। অথবা তোমাদের সিলেবাসে যে ডিজেকশন ওড যে কবিতাটি রয়েছে, সেটা ডিসকাশনের ভিডিওতেই আমি এই পিন্ডারিক ওড জিনিসটা ব্যাখ্যা করে দিয়েছি। তো এই কোশ্চেনের অ্যান্সার জন্য তোমরা যে পয়েন্টগুলো লিখবে তা হচ্ছে এলিভেটেড এন্ড সিরিয়াস সাবজেক্ট। দেখো, পিন্ডারিক ওডের সাবজেক্ট অনেকটা সিরিয়াস হয়, তো সেটা তুমি দেখাবে। দ্য ইররেগুলার ফর্ম, কিন্তু রেগুলার পিন্ডারিক পিন্ডারিক যে ওড গুলা হয় তার মতো কিন্তু এই ওড নয়। এই ওড এর মধ্যে আমরা বিভিন্ন রকমের ইররেগুলার স্ট্যাঞ্জা বা ইররেগুলার যে রাইম স্কিম, সেটা আমরা দেখতে পাই। তারপর তুমি লিখবে সাবজেক্টিভ অ্যান্ড লিরিক্যাল ইন্টেন্সিটি, এটাও ব্যাখ্যা করবে। তাহলে তোমাদের এই 3 নম্বর প্রশ্নের উত্তরটাও হয়ে যাবে।
দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও আমি ডিসকাস করে দিয়েছি যে বিগত বছরে অর্থাৎ এসকেবিইউ 2025-এ যে প্রশ্ন এসেছিল সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এই প্রশ্নটা আমি 2025-এ ডিসকাস করেছিলাম এবং সৌভাগ্যবশত ছাত্রছাত্রীরা এই প্রশ্নটা কমন পেয়ে গিয়েছিল। ডিসকাস দ্য থিম অফ লস অ্যান্ড রিকম্পেন্স ইউজড বাই ওয়ার্ডসওয়ার্থ ইন হিজ ওড ইন্টিমেশন অফ ইমর্টালিটি ফ্রম রিকলেকশনস অফ ইয়ারলি চাইল্ডহুড। অর্থাৎ এই কবিতাতে যে থিম অফ লস অ্যান্ড রিকম্পেন্স অর্থাৎ যে কবির যে হারিয়ে যাওয়ার যে যন্ত্রণা, কবির যে ক্ষতির কথা তিনি বলেছেন, সেই চাইল্ডহুড ভিশন বা সেলেস্টিয়াল লাইট যেটা কবি হারিয়ে ফেলেছেন, সেটা হারানোর কবির যে যন্ত্রণা এবং সেই যন্ত্রণা থেকে কবি কিভাবে ওভারকাম করেছেন, সেটাই হচ্ছে এই কবিতার প্রশ্ন। তো এই প্রশ্নটা বিগত বছরে এসে গিয়েছিল। তো চলো এই কয়েকটা প্রশ্ন দেখে নিলাম আমরা ইম্পর্টেন্ট 10 মার্কসের কোয়েশ্চেন। এবার আমরা ইম্পর্টেন্ট কিছু 5 মার্কসের কোয়েশ্চেন ডিসকাস করব, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স অনেক বেশি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, একটা লাইন ডিসকাস তোমাদের করতে বলা হয়েছে, যেটা হচ্ছে আওয়ার বার্থ ইজ বাট এ স্লিপ অ্যান্ড এ ফরগেটিং। জন্ম মানে কিন্তু নতুন জীবনের সূত্রপাত নয়। কবি বলেছেন জন্ম মানে হচ্ছে একটা ঘুমের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, যে ঘুমে মানুষ সবকিছু ভুলে যায়, ঈশ্বরের আলো এবং ঈশ্বরের সান্নিধ্য। তো এই লাইনটা খুব সুন্দর একটা লাইন, এই লাইনটার এক্সপ্লেনেশন একটা 5 মার্কসের ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কিভাবে তুমি এটা ব্যাখ্যা করবে, দেখো আমি হিন্ট দিয়ে দিয়েছি। দ্য কনসেপ্ট অফ প্রি এক্সিস্টেন্স সেটা ব্যাখ্যা করবে, বার্থ অ্যাজ এ লিমিটেশন সেটা তুমি দেখাবে, অ্যান্ড দ্য গ্রাজুয়াল লস। এবার দেখো কোশ্চেন 2, এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। এটা একটা তোমাদের কবিতার প্রথমে একটা এপিগ্রাফ আছে, তোমরা জানো যারা পড়েছো কবিতাটি বা যারা আমার ভিডিও দেখেছো সেখানে দেখবে একটা এপিগ্রাফ আছে। সেই এপিগ্রাফে খুব সুন্দর একটা লাইন দিয়ে শুরু হয়েছে, দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান। অর্থাৎ একজন শিশু হচ্ছে একজন বয়স্ক মানুষের আসল পিতা। তো এই লাইনটা ব্যাখ্যা আসতে পারে পরীক্ষার সময়। তো এর জন্য তুমি কিভাবে অ্যান্সার করবে, দ্য প্যারাডক্সিক্যাল ট্রুথ। প্যারাডক্স এই লাইনটা অ্যাকচুয়ালি গঠনগত দিক থেকে সেটা ব্যাখ্যা করতে হবে তোমাকে। চাইল্ড অ্যাজ দ্য টিচার, শিশু কিভাবে একজন শিশু কিভাবে একজন টিচার হয়ে ওঠে সেটা তোমাকে দেখাতে হবে। দ্য চেন অফ কন্টিনিউটি, এবং সেটা কিভাবে পরবর্তীকালেও বজায় থাকে। তো এইগুলা দিয়ে তুমি এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবে। থার্ড ইম্পর্টেন্ট কোশ্চেন কি, why does Wordsworth call the earth a homely nurse or a foster mother in stanza 6? তোমরা যারা কবিতা পড়েছো তারা জানো এক জায়গায় স্টানজা 6-এ কবি আমাদের পৃথিবীকে একজন মায়ের সাথে, পালিত মাতার সাথে তুলনা করেছেন, বা একটা হোমলি নার্স অর্থাৎ কেয়ার টেকারের মতো তিনি ব্যাখ্যা করেছেন। তো সেটা কেন করা হয়েছে সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো দেখো উত্তরে তুমি কি করতে পারো, উত্তরে তুমি দেখাবে দ্য ফোস্টার মাদার ইমেজারি, পালিত মায়ের মতো কিভাবে নেচার আমাদের বড় করে তোলে, আমাদের যে ঈশ্বরের সান্নিধ্য বা আমাদের প্রিভিয়াস বার্থ, আগের জন্মের যে আমাদের স্মৃতি সেগুলোকে মুছে যেতে কিভাবে নেচার আমাদেরকে বিভিন্ন আমোদ প্রমোদ উৎসাহ বিভিন্ন রকমের প্লেজার দিয়ে এই পার্থিব জগতে আমাদের মনোনিবেশ করতে সাহায্য করে এই পৃথিবী মাতা, সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। ফোর্থ ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, ব্রিফলি অ্যানালাইজ ওয়ার্ডসওয়ার্থ কনসেপ্ট অফ দ্য ফিলোসফিক মাইন্ড ইন দ্য ফাইনাল স্ট্যাঞ্জা। যারা কবিতাটা পড়েছো আমার ভিডিও দেখেছো তোমরা জানো ফাইনাল স্ট্যাঞ্জাতে কবি খুব সুন্দর তার ফিলোসফিক মাইন্ড ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে একটা ছোট্ট তুচ্ছ ফুল, তা থেকেও কিন্তু বহুত রকমের শিক্ষা আমাদের পাওয়া যেতে পারে। আমাদের জীবনটা খুব বড় এবং এই বিশাল জীবনে আমাদেরকে কখনোই কিন্তু খুব বেশি কোনো জিনিসে দুঃখ পাওয়া উচিত নয়। তো এই লাইনগুলো তুমি ব্যাখ্যা করতে পারো। তারপরের প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 5, এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ দ্য কনক্লুডিং লাইন। যে লাইনটা আমি এইমাত্র তোমাদের ব্যাখ্যা করছিলাম, কি লাইন, টু মি দ্য মিনেস্ট ফ্লাওয়ার দ্যাট ব্লোজ ক্যান গিভ থটস দ্যাট ডু অফেন লাই টু ডিপ ফর টিয়ার্স। এই সুন্দর লাইনটাও তোমাকে পরীক্ষার সময় আসতে পারে। তো এই লাইনটা কি করে ব্যাখ্যা করবে, তো তুমি এখানে হিন্টস দিয়ে দিয়েছি আমি, দ্য ট্রায়াম্ফ অফ দ্য ম্যাচিওর মাইন্ড, দ্য পাওয়ার অফ দ্য সিম্পল অবজেক্ট, বিয়ন্ড হিউম্যান গ্রিফ, এই পয়েন্টগুলো দিয়ে তুমি এই অ্যান্সারটা করতে পারো। দেখো এই 5টা কোশ্চেন ইম্পর্টেন্ট ছিল। এছাড়া কিছু এক্সট্রা কোশ্চেন তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়েছি, যেগুলো প্র্যাকটিস করলে তুমি আবার
আরো বেশি পরীক্ষার দৃষ্টিভঙ্গিতে নিজেকে প্রস্তুত পাবে। প্রথম প্রশ্ন, চাইল্ডহুড অ্যাজ এ মাইটি প্রফেট। এর সাথে আরেকটা জিনিস তোমরা বলতে পারো, দেখবে একটা স্টানজায় যেখানে শৈশবকে মাইটি প্রফেট বলা হয়েছে, সেখানেই দেখবে শিশুকে কিন্তু দ্য বেস্ট ফিলোসফারও বলা হয়েছিল। তো সেই বেস্ট ফিলোসফার বা মাইটি প্রফেট বলা হয়েছে শৈশবকে বা শিশুকে, সেই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তারপর প্রশ্ন, দ্য ভিশনারি গ্লিম। তার সাথে আমি বলবো এখানে তোমরা অ্যাড করে নেবে দ্য সেলেস্টিয়াল লাইট। দুটো একই বিষয়, দ্য ভিশনারি গ্লিম এবং সেলেস্টিয়াল লাইটটা যেভাবে কবি এই কবিতায় ব্যাখ্যা করেছে সেটা একটা প্রশ্ন। থার্ড ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে, নেচার অ্যাজ এ সোর্স অফ কনসোলেশন। কবি তো এই কবিতায় প্রথম দিকে বেশ দুঃখ কষ্টের কথা বলেছেন, কিন্তু শেষের দিকে তিনি নেচার বা প্রকৃতির মধ্যে কিভাবে নিজের সান্ত্বনা এবং ওভারকাম করার সূত্র খুঁজে পাচ্ছেন সেটা কিন্তু দেখাতে হবে। নেচার একটা ফিলোসফার কিভাবে হয়ে ওঠে সেটাই প্রশ্ন। এছাড়া 5 মার্কসে দেখো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কি ছিল সেটা আমি দিয়ে দিয়েছি, অর্থাৎ বিগত বছরে এসকেবিইউ 2025 এ যে প্রশ্ন ছিল সেটাও তোমরা দেখে নিতে পারো। প্রশ্ন কি ছিল, হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ লুক অ্যাট দ্য গ্লোরি অফ চাইল্ডহুড ইন হিজ ওড ইন্টিমেশন অফ ইমর্টালিটি ফ্রম রিকালেকশন অফ ইয়ারলি চাইল্ডহুড। অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ কিভাবে তার শৈশবের গরিমা বিষয়টাকে কিভাবে তিনি ব্যাখ্যা করেছেন এই কবিতায়, এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারে ছিল। ঠিক আছে, তো এই হয়ে গেল তোমাদের 5 মার্কসের ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো আমি কিছু 1 নাম্বার এবং 2 নাম্বার অর্থাৎ 1 মার্ক অ্যান্ড 2 মার্কস যে প্রশ্নগুলা খুব ইম্পর্টেন্ট সেগুলা আমি তোমাদের জন্য ডিসকাস করে দিয়েছি। তো দেখো এগুলা বা 10 মার্কসের এবং 5 মার্কসের যে প্রশ্নগুলা তোমাদেরকে আমি দিয়েছি সেগুলা যদি তোমাদের ডিসকাস করতে বা অ্যান্সার করতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের সেখানে নোটসও দিয়ে দেবো। আর যদি কেউ নিজের থেকে লেখার শিখতে চাও যে অ্যান্সারগুলা কিভাবে লিখতে হবে স্যার, বা কিভাবে আমি নিজেকে পরীক্ষার জন্য তৈরি করব, তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপের মধ্য দিয়েই আমি যে ক্লাসগুলো নিয়ে থাকি সেই ক্লাসে তুমি জয়েন হতে পারো। আমি এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে 5th সেমিস্টারের ক্লাস আমি নিচ্ছি হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে। তো তুমি যেখানেই থাকো সেখানেই বসে তুমি ঘরে বসেই ক্লাস করতে পারবে, কোনো অসুবিধা নেই। সপ্তাহে 3 দিন আমি ক্লাস নিয়ে থাকি। তো তুমি যদি ইচ্ছুক হও এবং এগুলা জানতে চাও, শিখতে চাও ভালোভাবে, তাহলে তুমি আমার কমেন্টে জানাবে, আমি তোমাকে অ্যাড করে নেব আমার ক্লাসে। তো চলো এবার আমি শর্ট কোশ্চেনগুলো ডিসকাস করি। দেখো 1 নাম্বার এবং 2 নাম্বারের, দেখো এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হাউ হোয়াট ডাজ দ্য স্পিকার মিন ওয়েন হি সেজ দ্য থিংস হুইচ আই হ্যাভ সিন আই নাও ক্যান সি নো মোর। কবি কি বলতে চান এই লাইনটার দ্বারা, যখন কবি বলছেন যে যে জিনিসগুলো আমি আগে দেখতে পেতাম আর এখন দেখতে পাচ্ছি না, এই লাইনগুলোর দ্বারা কবি কি বলতে চান। দেখো উত্তরও দেওয়া আছে, হাউ ডিড নেচার অ্যাপিয়ার টু দ্য পয়েট ডিউরিং হিজ চাইল্ডহুড। সেকেন্ড প্রশ্ন, কবি কি বলেছেন নেচার সম্পর্কে। তারপরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েট পারসিভ অ্যাজ হ্যাভিং পাসড অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ। এই ধরনের প্রশ্ন তুমি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে পেয়ে যাবে। চতুর্থ প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ভিশনারি গ্লিম সিগনিফাই ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা। খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো বারবার ইউনিভার্সিটি কোশ্চেনে আসে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যাপারেল সাজেস্ট ইন দ্য কনটেক্সট অফ সেলেস্টিয়াল লাইট। তো দেখো অনেক প্রশ্ন এখানে, প্রচুর প্রশ্ন এখানে তোমাদের জন্য রয়েছে। তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে পিডিএফ সেন্ড করে দেব। ইভেন দেখো এই 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্ন আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও ডিসকাস করে দিয়েছি। যেমন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসকেবিইউ 2025 কি প্রশ্ন ছিল, হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ লুক অ্যাট দ্য এক্সিস্টেন্স অফ সোল বিয়ন্ড দ্য প্রেজেন্ট লাইফ ইন হিজ ওড। তো এই প্রশ্নটা ছিল। ঠিক আছে, তো দেখো স্টানজা অনুযায়ী কত সুন্দর ডিভাইড করা আছে। হ্যাঁ, এই কোশ্চেনগুলো যদি তুমি পড়ো তো তুমি পরীক্ষাতে খুব ইজিলি তুমি ভালো নাম্বার তুলতে পারবে। ঠিক আছে, তো তোমরা আমাকে কমেন্টে জানাবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই রইলো।